হ্যালো বন্ধুরা, চৈতালি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। লোভনীয় একটা রেসিপি, গুড় আম আচার। এমন একটা জিনিস, যারা আচার খায় না, টক খেতে পছন্দ করে না, তাদের কিন্তু আচার দেখলে বা নাম শুনলে জিভে জল আসে। আর এই গরমের দিনে ভাতের সাথে যদি একটুখানি আমের আচার হয়, তাহলে তো খাওয়াটা পুরোটাই জমে যায়। তো আমি কিভাবে আজকে এই গুড় আমের রেসিপি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। এই আচার অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে গুড় আমের রেসিপি। গুড় আম বানানোর জন্য এখানে আমি নিয়েছি কাঁচা আম। আমগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি, তারপরে একটা টাওয়াল দিয়ে মুছে রেখেছি। কারণ যে গুড় আমের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেই গুড় আমে কিন্তু একদম জল ব্যবহার করা যাবে না। এটা অনেক দিন যেন ভালো থাকে সেভাবে বানানো হবে। এখানে চাইলে আপনারা এই আমের খোসা ছাড়িয়েও আচারটা বানাতে পারেন, বা আমি যেভাবে বানিয়েছি খোসা সমেত আচার বানাচ্ছি একটাই কারণ, এই আচারটা পরে খোসা মজে গিয়ে খেতে খুব ভালো লাগে। সেজন্য আমি আজকে কিন্তু এই আমের কোনো খোসা ছাড়াচ্ছি না, এই খোসা সমেতই কিন্তু আমি বানাবো। তাই আপনারা চাইলে খোসা ছাড়িয়েও বানাতে পারেন, বা আমার মতন খোসা রেখে। প্রথমে আমের ডানটি কেটে নিচ্ছি। যেহেতু আমি খোসা ছাড়াবো না, সেজন্য খোসা সমেত আমকে 4 ফালি করে নিচ্ছি। চাইলে টুকরোগুলো ছোট ছোট করতে পারেন, বা আমি যেমন করে একটু বড় বড় টুকরো বানাচ্ছি ঠিক তেমনভাবেও কেটে নিতে পারেন। আমের মাঝে যে বীজ আছে, এই বীজটাকে কিন্তু বের করে দিতে হবে। আর এখন আমের খোসা কিন্তু অতটাও শক্ত না, তাই আমের খোসা সমেত আমের আচার বানালে ওটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। না হলে আপনারা খোসা ছাড়িয়ে যেমনভাবে বানাচ্ছি ঠিক তেমন করে একইভাবে বানিয়ে নিতে পারেন। তো এবার বীজ প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আর বীজ ছাড়িয়ে নেওয়ার পরে এই আমগুলোকে এর থেকে মাঝখান থেকে একটা করে আবার টুকরো করে নিচ্ছি। এভাবে একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি। আর এই আচার শুধু ভাতের সাথে না, এটা রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। আপনারা এটাকে বানিয়ে রেখে অনেক দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আমের আচার শেষ না হয়ে যাচ্ছে, এটাকে রাখতে পারেন। এভাবে আমি আমের টুকরো করে নিয়েছি খোসা সমেত। আর টুকরোগুলো দেখুন একটু বড় বড় সাইজে কেটেছি। এবার এই আমের মধ্যে ছড়িয়ে দিচ্ছি নুন। এখানে প্রথমে দিচ্ছি আমি 1 চামচ নুন, আর সাথে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নুন হলুদ এভাবে বাটি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো আমের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি আমের মশলা বানাতে। সেজন্য আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি, আর দিচ্ছি 2 টেবিল চামচের মতন গোটা ধনে। দিয়ে এবার একদম কম স্টিমে খুব ভালোভাবে এই গোটা মশলাগুলো প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। এখানে চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যদি আচার একটু ঝাল ঝাল খান। যখন এই ভাজা মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তখনই ভাজা বন্ধ করতে হবে। এবার আমি একটা মিক্সারের জারের মধ্যে নিয়েছি, আর এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এখানে আমি মশলা গুঁড়ো করে নিয়েছি, দেখুন একদম পাউডার বানাইনি, একটুখানি হালকা হালকা দারদারা যেটাকে বলে সেটা রয়েছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আচার কিন্তু যখনই বানাবেন অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে আচার বানাবেন, এতে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, আর সাথে দিচ্ছি আবার 1 চামচ মৌরি। এবার ছেড়ে দিচ্ছি আমগুলো দিয়ে এবার ফ্লেম একটুখানি কমিয়ে দিয়ে ভালোভাবে এই ফোড়নের সাথে একটুখানি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর পর একটু করে আমগুলো নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে আমগুলো নিচে পোড়া লেগে যাবে, কারণ এখানে আমরা একদম কম তেলের ব্যবহার করছি। ভালোভাবে আমগুলোকে প্রথমে একটুখানি এই তেলের সাথে ভাজতে হবে। আমগুলো ভাজতে ভাজতে যখন একটুখানি এই ভাপে
একটুখানি নরম হবে। এই দেখুন আমের পেছনগুলো কিন্তু হালকা রং পাল্টাতে শুরু হয়ে গেছে। এভাবে 4 থেকে 5 মিনিট একদম কম ফ্লেমে আমাদের প্রথমে আমগুলো ভেজে নিতে হবে। আমগুলো যখন একটুখানি নরম হয়ে যাবে তখন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আখের গুড়। গুড় দেওয়ার পরে ফ্লেম কিন্তু আরও কমিয়ে দিতে হবে। একদম লো ফ্লেমে এবার ভালোভাবে এই গুড় গলে না যাওয়া পর্যন্ত ভালোভাবে আমের সাথে সমানে মাখাতে হবে। এই আচারটা খেতে দারুণ লাগে। টক, মিষ্টি, ঝাল সব কিছুই পেয়ে যাবেন এই গুড় আমের মধ্যে। আর মুখে অরুচি হলে তো খুব ভালো লাগবে খেতে। এটা চাইলে আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন। যতক্ষণ গুড় ভালোভাবে গলে না যাচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে আমের সাথে সমানে মাখিয়ে যেতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকমের জল দেওয়া যাবে না। যদি এই আম সেদ্ধ করার জন্য এই সময় একটুখানিও জল দেওয়া হয় তাহলে সেই আচার কিন্তু আপনি বেশি দিন পর্যন্ত ঘরে রাখতে পারবেন না, বা ফ্রিজের বাইরে যখনই রাখবেন এই আচার কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই প্রথমে আম ধুয়ে কিন্তু আমাদের এই আচার বানাতে হবে। দেখুন অনেকটাই কিন্তু গুড় গলে এসেছে, আর একটু গলাতে হবে কারণ আমগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি। তাই লো ফ্লেমে অনবরত এভাবে খুন্তি চালিয়ে যেতে হবে আর আমগুলোর গায়ে মাখাতে হবে। কিছুক্ষণ পর পর একটু একটু করে নেড়ে নিতে হবে। এবার আর একটু ঝালের জন্য আমি এখানে আরও 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে গোটা লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে সেটা গুঁড়ো করে দিতে পারেন, বা এরকম একটু বেশি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এবার কিন্তু গুড় পুরোটাই গলে গেছে আর অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার আমরা ততক্ষণ এটাকে ভালোভাবে মাখাবো যতক্ষণে এই গুড়ের মধ্যে আমগুলো একটুখানি নরম হয়ে না আসছে। আমের সিজন ছাড়া যদি আমের চাটনি খাওয়ার ইচ্ছে হয় তখন কিন্তু এই আচার একটু ফোড়ন দিয়ে এই আচার একটু জলে গুলে চাটনি বানিয়ে খেতে পারবেন। দেখুন গুড় কিন্তু এর মধ্যে অনেকটাই আবার টেনে আসছে। তো আরেকটুখানি আমি এটাকে ভালোভাবে মাখাবো কারণ আমগুলো এখনও কিন্তু খুব একটা নরম হয়নি। এই গুড়ের গোলা আস্তে আস্তে অনেকটা টেনে আসবে আর আমগুলো যখন আর একটু নরম হয়ে যাবে, দেখুন এখন কিন্তু গুড় অনেকটাই টেনে এসছে আর আমগুলো অনেকটাই সাইজে কিন্তু ছোট ছোট হয়ে এসছে। একটুখানি দেখে নিতে হবে যে আমগুলো মোটামুটি একটু গলেছে কিনা। যখন মনে হবে যে আমগুলো একটুখানি নরম হয়ে এসছে তখনই কিন্তু গ্যাস ওভেন বন্ধ করতে হবে। চাইলে আপনারা এই অবস্থাতে নামিয়ে নিতে পারেন বা আর একটুখানি টানিয়ে। তো আমি এবার কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দেব। তো তার আগে নামানোর আগে এবার যে আমরা গোটা গরম মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে ছড়িয়ে দেব। ফ্লেম আমি একদমই কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, এবার এই মশলার সাথে আর একটুখানি মাখিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি কারণ এই মশলা দিয়ে আর এটাকে ফোটাতে হবে না, এভাবে একটু মাখিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে এই আচার প্রথমে একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি। এখানে আমার গুড় আম একদম রেডি। এবার এই আচার আমি একটা বয়ামের মধ্যে ভরে রাখছি আর অবশ্যই চেষ্টা করবেন আচার রাখার জন্য কাঁচের এরকম জার নেওয়ার। খুব ভালোভাবে বয়াম ধুয়ে আমি মুছে রেখেছি। এবার এর মধ্যে আচার ঢুকিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আরও ভালো রাখতে গেলে মাঝে মাঝে কিন্তু একটু আধটু রোদে দিতে হবে, তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনার আচার খুব ভালো থাকবে। আশা করি আমার আজকের এই গুড় আমের রেসিপি আপনাদের ভালো লেগেছে।
আজকের মতো তাহলে এটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য আরেকদিন। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।